সবাইকে চমকে দিয়ে মৃত্যুর মুখ থেকে রোহিত ও ফুলকিকে ফিরিয়ে আনলো শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রুদ্রর লোকেরা রোহিতকে মারধর করে অজ্ঞান করে বেঁধে নিয়ে আসে ফুলকির কাছে, ওখানেই রেখে দিয়ে চলে যায় তেওয়ারি। এদিকে রুদ্র তার নিজের অফিসে ফিরে যায়। ফুলকি আর রোহিত ফিরে না আসার কারণে অংশুমান এসে হাজির হয় রায়চৌধুরী বাড়িতে। এসে মাস্টারমশাইকে জানায় যে ও কালীতলা মন্দিরে গিয়েছিল, কিন্তু সেখানে রোহিত ফুলকি কাকেও খুঁজে পাওয়া যায়নি। এটা শুনেই ঝিনুক ছুটে আসে। ঝিনুক বলে, রুদ্ররূপ সান্যাল কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। নিশ্চয়ই রোহিত আর ফুলকির বড় ধরনের ক্ষতি করে দিয়েছে। আমাকে যেতেই হবে এক্ষুনি। এই বলে ওখান থেকে বেরিয়ে যায় ঝিনুক। মাস্টারমশাই আরে ঠিক করে নেয় যে তারা রুদ্রের অফিসে যাবে। রুদ্রর সাথে গিয়ে একবার মোকাবেলা করতেই হবে। কিন্তু লাবু বলে যে রুদ্রর কাছে গিয়ে কোনো লাভ হবে না, ও সেই ধরনের মানুষই নয়। কিন্তু মাস্টারমশাই বলে যে সাংবাদিকের সঙ্গে থাকলে হয়তো চাপে পড়ে কিছু বলতেও পারে। এরপর অংশুমান, মাস্টারমশাই, ধানু, পিয়াল, তমাল, লাবু সবাই মিলে গিয়ে হাজির হয় রুদ্রর অফিসে। রুদ্রকে গিয়ে মাস্টারমশাই জিজ্ঞাসা করে, রুদ্রকে ধমকায়, কিন্তু রুদ্র কোনোভাবেই কোনো কিছু বলে না। সে শান্ত মাথায় জানিয়ে দেয় যে আমি কোনো কিছুই জানি না, আমি এইসব করি না, আমি হচ্ছে আপনারই ভাব শিষ্য, আর আপনি আমাকে তো এরকম শিক্ষা দেননি। আপনি যে অভিযোগগুলো আমার দিকে তুলছেন এতে তো আপনার গায়েই কাদা লাগবে। মাস্টারমশাই রেগে গিয়ে রুদ্রকে চুপ করতে বলে। এদিকে সাংবাদিকেরা সবাই মিলে রুদ্রকে জিজ্ঞাসাবাদ করে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে রোহিত আর ফুলকির ব্যাপারে সে কোনো কিছুই জানে না। এদিকে তমালারে ভাবে যে হয়তো সাংবাদিকরা চলে গেলে রুদ্রদা বলে দেবে। সেই ভেবে তমাল তার জেঠুমণিকে বলে সাংবাদিকের দিকে চলে যেতে। সাংবাদিকরা চলে গেলেও রুদ্র কোনো কিছুই বলে না। বাড়ির সবাই নিরাশ হয়ে ওখান থেকে ফিরে আসে। এদিকে ফুলকি আর রোহিতকে রেল লাইনে বেঁধে রেখে দিয়ে চলে আসে রুদ্রর লোকেরাই। ফুলকির যখন জ্ঞান ফিরে আসে সে দেখে যে সে রেল লাইনে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই সে তার স্যারকে দেখতে পায়। ফুলকি স্যার স্যার করে ডাকার চেষ্টা করে, কিন্তু তার মুখে বাঁধা থাকার কারণে সে জোরে চিৎকার করতে পারে না। কিন্তু রোহিতেরও জ্ঞান ফিরে আসে। রোহিতও দেখে যে ফুলকি ওই অবস্থায় বাঁধা পড়ে রয়েছে রোহিতেরই পাশে। রোহিত তখন নিজেকে যে হাত পায়ে দড়ি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। এদিকে ট্রেন চলে আসে। ট্রেন যখন রোহিত আর ফুলকির খুব কাছাকাছি চলে আসে, রোহিত আর ফুলকি ভয়েতে দুজনে একদম কুঁকড়ে যায়। সেই সময় ট্রেনটা হঠাৎ থেমে যায়। কেউ একজন চেন টেনে থামিয়ে দেয় ট্রেনটা। তারপরেই সেই ব্যক্তি নেমে আসে। তখনই দেখা যায় যে সেই ব্যক্তি হচ্ছে শালিনী। শালিনী তখন বলে যে রোহিত, কি ভাবলে? তোমাদেরকে কে বাঁচিয়ে নিয়েছে সেটা ভাবছো তো? এই শালিনী মিত্রই তোমাদের বাঁচিয়ে নিয়েছে। রুদ্রদাকে কোনোভাবেই তোমাদেরকে মারতে দেবে না। তোমাকে আর ফুলকিকে আমি শাস্তি দিয়ে দিয়ে মারবো, কারণ তোমরা আমার শিকার। আমি চাই আমি নিজের হাতে তোমাদেরকে শাস্তি দিই। আর এই বিপদ থেকে তোমরা কাটিয়ে উঠেছো তো কি হয়েছে? তোমরা আরও বড় বিপদের মুখোমুখি হবে, আর সেটার জন্য তোমরা তৈরি থেকো। এই শালিনী মিত্র কোনোভাবেই কিন্তু তোমাদেরকে ছাড়বে না। এই বলে শালিনী ওখান থেকে চলে যায়। এদিকে রোহিত আর ফুলকিকে পুলিশ অফিসারটা ওখান থেকে উদ্ধার করে নিয়ে তাদের অফিসে যায়। সেখানে গিয়ে রোহিত আর ফুলকিকে জিজ্ঞাসাবাদ করে যে কি করে এইসব হলো। এদিকে ফুলকি কোনোভাবেই ভয়টা কাটিয়ে উঠতে পারে না। সে কান্নাকাটি করতে থাকে। রোহিত তাকে সান্ত্বনা দেয়, বলে আমি তো রয়েছি, কোনো ভয় নেই ফুলকি, তুমি আর চিন্তা করো না। সো বন্ধুরা, ফুলকি আর রোহিত তো এইবারে রুদ্রর হাত থেকে বেঁচে গেল, কিন্তু শালিনী তাদের জন্য কি এমন ফাঁদ পেতেছে যে সে এই বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছে আরও বড় বিপদে ফেলার জন্য। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।